যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স নাইন হেড লায়নের সাথে লায়ন মাউন্টেনে চলে আসে, যেখানে সে একটা টার্টল মনস্টারকে মেরে ইনজুরি করে দেয়, কারণ ওই টার্টল লায়নদের আপার ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছিল। এরপরে ওই টার্টল নিজের বিষয়ে বলতে লাগে যে তার জন্ম মাউন্ট জিফুতে হয়েছিল, আর কিছু সময় আগে এক আপার ওয়ার্ল্ডের মাস্টার লোয়ার ওয়ার্ল্ডে আসে। এরপরে একদিন যখন আমি জিফু মাউন্টেনের স্পিরিট পুলের বাইরে বসেছিলাম, তখন আমি জানতে পারি ওই মাস্টারের একটা বিস্ট সাথীর প্রয়োজন। এই কারণে আমি তাকে ইমপ্রেস করার জন্য এখানে চলে এসেছি, যাতে আমি ওই মাস্টারকে দেখাতে পারি যে আমি এই জায়গায় রুল করি। এটা শুনে অ্যালেক্স বলে, তোমার স্পিড তো খুবই ভালো, তার উপরে তুমি কারো সাথী হতে চাও, তাহলে কেন না তুমি আমারই সাথী হয়ে যাও। এটা শুনে ওই টার্টল মানা করে বলে, আমি অনেক বুড়ো হয়ে গেছি, এখন আমি আর আগের মতো দৌড়াতে পারি না। যেটাতে অ্যালেক্স বলে, এমন ব্যাপার, তাহলে ঠিক আছে, আমরা সবাই তোমার স্যুপ বানিয়ে খেয়ে নিচ্ছি। এটা শুনে ওই টার্টল ভয় পেয়ে বলে, মনে হচ্ছে আমি কিছু ভুল বলে দিয়েছি। টার্টলের জীবন তো 1000 ইয়ারের হয়, তার সাথে সাথে আমি ওরাতে তো একদম পিএইচডি করে রেখেছি, এই কারণে আমি তোমার সাথী হওয়ার জন্য একদম পারফেক্ট। এটা শুনে অ্যালেক্স তার উপরে হাত দিয়ে বলে, ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে স্যানি বলে ডাকবো। আগে অ্যালেক্স স্যানির ওপরে বসে বাকি সবার সাথে ভুটিয়ানা পাভেলিয়ানে অ্যাটাককারী আরো শত্রুদেরকে মারতে মাউন্ট জিলিংয়ে যেতে লাগে, যেখানে যাওয়ার সময় অ্যালেক্স স্যানিকে বলে, আমরা তোমাকে আবার বেশি কষ্ট দিচ্ছি না তো? যেটাতে স্যানি বলে, না না, আমার কোনো কষ্টই হচ্ছে না, আমি তো খুবই আনন্দে তোমার সাথে রয়েছি। যেটাতে অ্যালেক্স বলে, খুব ভালো কথা যে তুমি খুব দ্রুত নিজের রেসপন্সিবিলিটি বুঝে গেছো। এখন কিছু সময় পরে ওরা সবাই মাউন্ট জিলিং এর সেন্টারে চলে আসে। তখনই অ্যালেক্স দেখতে পায় ওখানে চারিদিকে শুধু গ্রেভিয়ার্ড রয়েছে, যেটা দেখে অ্যালেক্স বলে, এই জায়গা তো পাওয়ারফুল কাল্টিভেটরদের হিডেন প্লেস ছিল, তাহলে এটা কবরস্থানে কিভাবে পাল্টে গেল? এর জন্য অ্যালেক্স সবাইকে বলে, এখানে কোনো ট্র্যাপ থাকতে পারে, এর জন্য সবাই সাবধানে থেকো। ওই সময় সেখানে একটা আওয়াজ আসে যে অ্যালেক্সকে বলে, আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। এখন ওই আওয়াজ শুনে স্যানি সবাইকে নিচে নিয়ে আসে, যেখানে তারা সবাই নিজেদের সামনে একটা ওল্ড ম্যানকে দেখতে পায়, যাকে দেখে স্যানি অ্যালেক্সকে বলে, আমার এই ওল্ড ম্যানকে একটু অদ্ভুত মনে হচ্ছে, এর জন্য সামলে থেকো। এটা শুনে অ্যালেক্স তার আর্মার পরে নেয়, আর ওই ওল্ড ম্যানকে জিজ্ঞেস করে, আপনি কি কোনো এনশিয়েন্ট গড যার জন্ম অনেক আগে হয়েছে? এটা শুনে ওই ওল্ড ম্যান অ্যালেক্সকে বলে, আমি আমার পুরো লাইফে 3 ডিজাস্টার দেখেছি, তাহলে তোমার কি মনে হয় আমার বয়স কত হতে পারে? এটা শুনে অ্যালেক্স বুঝে যায় এই ওল্ড ম্যান এনশিয়েন্ট গডই। তো অ্যালেক্স ওনাকে জিজ্ঞেস করে, আপনাকে দেখে তো তেমন পাওয়ারফুল মনে হচ্ছে না। যেটাতে ওই ওল্ড ম্যান অ্যালেক্সকে বলে যে তার এনার্জি শেষ হয়ে গিয়েছে, এর জন্য অ্যালেক্সের তার থেকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা শুনে অ্যালেক্স ওই ওল্ড ম্যানকে জিজ্ঞেস করে, আপনি কি নিজে থেকেই নিজের এনার্জি শেষ করেছেন? কারণ আমার মনে হচ্ছে আপনি সেটা আবারও রিগেইন করতে পারেন। যেটাতে ওই ওল্ড ম্যান বলে, হ্যাঁ, আমি আমার ক্ল্যানের লোকেদেরকে ডিজাস্টারের হাত থেকে বাঁচানোর জন্য নিজের এনার্জি শেষ করেছি। এরপরে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে, আপনি একটু আগে আমাকে বলছিলেন যে আপনি আমারই অপেক্ষা করছেন, এর মানে কি? যেটাতে ওই ওল্ড ম্যান বলে, আমি জানি তোমরা এখানে কেন এসেছো, কিন্তু যাদেরকে তোমরা মারতে চাচ্ছ তারা অলরেডি মারা গেছে, আর এখন এখানে শুধু তাদের সন্তান এবং বুড়ো মা বাবা বেঁচে রয়েছে। এটা শুনে অ্যালেক্স ভাবে তাদের শত্রু মারা গেছে, এর জন্য বাকি লোকেদেরকে হার্ট করা একদমই ঠিক হবে না। এরপরে অ্যালেক্স বাকি সবার সাথে সেখান থেকে যেতে লাগে, কিন্তু তখনই ওই ওল্ড ম্যান অ্যালেক্সকে বলে, তোমার অনেক ধন্যবাদ যে তুমি ইনোসেন্ট লোকেদেরকে কিচ্ছু করলে না, যার জন্য সে অ্যালেক্সকে একটা ফিনিক্স স্টোন দেয়, যেটা যদি অ্যালেক্স তার আর্মারের সাথে মার্জ করে তাহলে তার আর্মারের পাওয়ার অনেক বেশি বেড়ে যাবে। তো অ্যালেক্স ওই স্টোন নিয়ে ওল্ড ম্যানকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার সময় বলে, এখন শুধু তাদের শেষ শত্রু জিলিং বিস্ট মাউন্টেন রয়েছে। এদিকে আমরা জেসকে দেখি যে কাল্টিভেশন করছিল, আর তখনই আচমকা তার চোখে কিছু সিম্বল গ্লো করতে লাগে। অন্যদিকে অ্যালেক্স স্যানির সাথে ওই বিস্ট মাউন্টেনে চলে আসে, যার পরে অ্যালেক্স সবাইকে বলে, আমি শুনেছি এখানে পুরনো সময় থেকে অনেকে বেশি বিস্ট রয়েছে, আর এখানে সবসময় চারিদিকে একা ফগ ছড়িয়ে থাকে, এর জন্য আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এখন অল্প আগে যাওয়ার পরে তারা আর ফগ দেখতে পায় না। যেটা দেখে মারিয়া বলে, এটা এই জায়গার সব থেকে অদ্ভুত ব্যাপার যে কখনো কখনো এখানে অনেক ফগ দেখা যায়, আর কখনো কখনো একদমই না। ওই সময় অ্যালেক্সের প্রিমোর্ডিয়াল রেকর্ডে কিছু মুভমেন্ট হয়, যেটা দেখে অ্যালেক্স বলে, এখানে আবার এর থার্ড পার্ট নেই তো? যার পরে তারা সামনে যেতে লাগে, যেখানে তারা একটা ঠান্ডার ট্রি দেখতে পায়, যার মধ্যে লাইটেনিং ফ্রুট ছিল। তখনই মারিয়া সবাইকে বলে যে লাইটেনিং ফ্রুট খেলে পরে বডির লাইটেনিং পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। ওই সময় স্যানি খাওয়ার জন্য একটা ফ্রুট পারে, কিন্তু এমনটা করাতে ওই ট্রির মধ্যে থাকা এক ধরনের ইনসেক্ট স্যানির উপরে অ্যাটাক করে তাকে অনেকে পিছনে সরিয়ে দেয়। এটা দেখে অ্যালেক্স সবার চারিপাশে একটা শিল্ড অ্যাক্টিভেট করে আর সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। যেখানে যাওয়ার সময় অ্যালেক্স স্যানিকে বলে, এই ফ্রুট ফেলে দাও, কিন্তু স্যানি এর জন্য মানা করে দেয়। অন্যদিকে ওই সব ইনসেক্টও তাদের পিছু করছিল। তখনই অ্যালেক্সের কাছে থাকা মিউ মানে গোল্ডেন বাটারফ্লাই নিজের অরা রিলিজ করে, যেটা অনুভব করে ওই সব ইনসেক্টরা সেখান থেকে পালিয়ে যায়। তো অ্যালেক্স সবাইকে নিয়ে এক জায়গায় চলে আসে, যেখানে মারিয়া সবাইকে বলে ওই সব ইনসেক্ট খুবই ডেঞ্জারাস
ডেঞ্জারাস ছিল। যেটা শুনে পাভেলিয়ানের স্টুডেন্ট বলে আমাদের জন্য এটা ভালো হয়েছে যে ওই ইনসেক্টরা এখনো ফুললি গ্রো করেনি, না হলে তাদের হাত থেকে একটা ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটরও বাঁচতে পারতো না। ওই সময় স্যানি ওদের সবাইকে অনেকগুলো লাইটনিং ফ্রুট দেখিয়ে বলে যে আমি থান্ডার ট্রি থেকে একটা না বরং অনেকগুলো ফ্রুট পেরেছি। এখন স্যানি একটা ফ্রুট খাওয়ার চেষ্টা করে যেটাতে তার উপরে খুবই বিদ্যুতের ঝটকা লাগতে শুরু হয়। এর জন্য সে ওই ফ্রুট বাইরে বের করে ফেলে। তখনই তাদের দিকে অনেকগুলো বিস্ট আসতে লাগে, যেটা দেখে অ্যালেক্স ওদের সবাইকে নিয়ে এক অন্য জায়গায় চলে যায়। যেটা দেখে স্যানি বলে এই জায়গা আসল নয়। এটা শুনে অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে তোমার কথার কি মানে, যেটাতে স্যানি অ্যালেক্সকে বলে আমি শুনেছি এই মাউন্টেনে এক জায়গায় এমন রয়েছে যেটা কিছু কাল্টিভেটর নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে বানিয়েছিল, আর আমার এই জায়গা সেটাই মনে হচ্ছে। ওই সময় মাটি থেকে একটা স্টোন বেরিয়ে ওদের সামনে চলে আসে, যেটা পড়ে অ্যালেক্স বলে আমার তো এটা কোনো মানুষের লেখা বলে মনে হচ্ছে না। তখনই সেনির ওপরে একটা বিস্ট অ্যাটাক করে দেয়, যেটাতে সে বলে এখানকার বিস্ট তো অনেক বেশি পাওয়ারফুল। তো অ্যালেক্স ওদের সবাইকে নিয়ে মাউন্টেনের বাইরে চলে আসে, যেখানে ওই পাভেলিয়ানের স্টুডেন্ট ওই লাইটনিং ফ্রুট দেখে অ্যালেক্সকে বলে থান্ডার ট্রি এই মাউন্টেনের একদম মাঝখানে ছিল, যেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। এমনটা নয় তো যে এই ফ্রুট খাওয়ার পরে আমরা এই মাউন্টেনের বিষয়ে আরো অনেক কিছু জানতে পারবো। এটা শুনে অ্যালেক্স ওই ফ্রুট খেয়ে নেয়, যার কারণে তার পুরো বডিতে লাইটনিং ছড়িয়ে পড়ে, যেটা দেখে বাকি সবাই অ্যালেক্সের থেকে দূরে সরে যায়। আর স্যানি বলে অ্যালেক্সের যদি এটা ঠিকঠাক কনজিউম করে নেয় তাহলে তার মধ্যে লাইটনিং পাওয়ার চলে আসবে। ওই সময় সে লক্ষ্য করে অ্যালেক্স ওই ফ্রুট ঠিকঠাক ডাইজেস্ট করতে পারছে, যেটা দেখে স্যানিও ওই ফ্রুটকে আবারও খাওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সময় অ্যালেক্সের বডিতে পয়জন ছড়িয়ে পড়ে। আর সে স্যানিকে এই ফ্রুট খাওয়ার জন্য মানা করে, কিন্তু এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ সে ওই ফ্রুটকে খেয়ে ফেলেছিল। তখনই সেখানে হোয়াইট টাইগার চলে আসে, যে ভেনারেবল লেভেলে ছিল, আর সেও ভুটিয়ান পাভেলিয়ানে অ্যাটাক করতে সাহায্য করেছিল। এরপরে হোয়াইট টাইগার বলে আমি তো লুকিয়ে তোমাদের সবাইকে মারার সুযোগ খুঁজছিলাম, কিন্তু তোমরা তো এই ফ্রুট খেয়ে নিজের মৃত্যুকে ডেকে আনলে। এখন অ্যালেক্স ওই হোয়াইট টাইগারকে দেখে চিনে ফেলে। ওই সময় হোয়াইট টাইগার সবাইকে দ্রুত মারার জন্য অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স ওটা ব্লক করে ফেলে। আর নিজের রিইনকার্নেশন টেকনিকের সাহায্যে স্যানি এবং নিজের বডি থেকে পয়জন বের করে বলে আমি জানতাম যদি আমি এই ফ্রুট খাই তাহলে তুমি অবশ্যই বাইরে চলে আসবে। এখন ওই হোয়াইট টাইগার অ্যালেক্সকে বলে তুমি ওই পয়জন নিজের বডি থেকে কিভাবে বের করলে, যেটাতে অ্যালেক্স তাকে বলে এটা তো আমার জন্য একটা নর্মাল বিষয় ছিল, আমি ওই লাইটনিং ফ্রুটকে ভালো করে বুঝে নিয়েছিলাম, কিন্তু তুমি তো আমার জালে ফেসে বাইরে চলে আসলে। তো হোয়াইট টাইগার অ্যালেক্সকে বলে তুমি যেই চালাকি করে থাকো না কেন তুমি এখনো ভেনারেবল লেভেলে পৌঁছাওনি, এর জন্য আমি তোমাকে আরামসে মেরে ফেলবো, কারণ আমি আগেও ভুটিয়ানা পাভেলিয়ানের অনেককে মেরেছি, আর আজকে তাদের মধ্যে তোমারও নাম সামিল হয়ে যাবে। এটা শুনে অ্যালেক্স তাকে বলে এমনটা তো তখন হবে যখন আমি তোমাকে এখান থেকে জীবিত যেতে দিব। ওই সময় হোয়াইট টাইগার অ্যালেক্সের উপরে ফায়ার বলের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স তার লাইটনিং পাওয়ারের সাহায্যে ওই অ্যাটাককে ব্লক করে ফেলে, যেটা দেখে হোয়াইট টাইগার চমকে যায়। তো অ্যালেক্স তাকে বলে তুমি সত্যি সত্যি এক নম্বরের গাধা, তোমার কাছে সুযোগ ছিল থান্ডার ট্রির পাওয়ার হাসিল করার, কিন্তু তুমি আজ পর্যন্ত সেটা করতে পারোনি। যেটাতে হোয়াইট টাইগার অ্যালেক্সকে বলে এখন থেকে এত খুশি হওয়ার কিছু হয়নি। এটা বলে সে কাউকে সিগন্যাল পাঠিয়ে দেয়, আর সেখানে আরো দুটো বিস্ট আসতে লাগে, যেটা দেখে অ্যালেক্স বলে সবাই একটু সামনে থেকো, কারণ আমার এই দুটো বিস্টকেও খুবই পাওয়ারফুল মনে হচ্ছে। এদিকে আমরা ওই দুই বিস্টের এক ঝলক দেখি, যেখানে এক এলিফ্যান্ট বিস্ট এবং অপর এক লায়ন বিস্ট ছিল, যাদেরকে দেখে খুবই খতরনাক লাগছিল। যেটা দেখে স্যানি অ্যালেক্সকে বলে তুমি তোমার সাথীদেরকে প্রোটেক্ট করো, আর আমি গিয়ে ওদের সাথে ফাইট করছি। তো অ্যালেক্স বলে তোমার ওদের সাথে ফাইট করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আমার বন্ধুদেরকে একটু রক্ষা করো, আর দেখো কিভাবে আমি ওদের সবাইকে খতম করি। এরপরে অ্যালেক্স ওই হোয়াইট টাইগারকে একটা পাঞ্চ মারার চেষ্টা করে, কিন্তু হোয়াইট টাইগার ওই অ্যাটাক থেকে বেঁচে যায়। অন্যদিকে লায়ন এবং এলিফ্যান্ট বিস্ট অ্যালেক্সের সাথীদের দিকে এগোয়, তো সেনি এলিফ্যান্ট বিস্টের অ্যাটাক নিজের মাথা দিয়ে ব্লক করে ফেলে। তখনই লায়ন বিস্ট ট্রেসির উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, যেটা দেখে সেনি নিজের সেল ইউজ করে তার অ্যাটাককে ব্লক করে দেয়। যেটা দেখে অ্যালেক্স সেনিকে বলে আমি যতটা ভেবেছিলাম তুমি তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। ওই সময় অ্যালেক্স তার স্পিডের সাহায্যে হোয়াইট টাইগারের আশেপাশে ঘুরতে লাগে, আর হঠাৎ করে তার কাছে এসে তাকে খুব জোরে একটা পাঞ্চ করে হাওয়ায় উড়িয়ে দেয়। আর যখন হোয়াইট টাইগার নিচে পড়তে লাগে তো অ্যালেক্স তাকে একটা কিকও মারে। এরপরে অ্যালেক্স লায়ন বিস্টকে শুধু নিজের একটা পাঞ্চ মেরে খতম করে ফেলে, আর এলিফ্যান্ট বিস্টকে নিজের তলোয়ারের সাহায্যে মেরে দেয়। এরপরে অ্যালেক্স হোয়াইট টাইগারের কাছে গিয়ে তার মাথার উপরে নিজের পা রাখে। তখনই সেখানে ট্রেসি এবং পাভেলিয়ান স্টুডেন্ট আসে, আর অ্যালেক্সকে বলে একে দ্রুত মেরে আমাদের বদলা নিয়ে নাও। এটা শুনে হোয়াইট টাইগার বলে প্লিজ আমাকে মেরো না, কারণ এখানে পাশের একটা মাউন্টেনে একটা সিক্রেট ট্রেজার রয়েছে যেখানে আমি তোমাকে নিয়ে যেতে পারি। এখন এটা শুনে অ্যালেক্সের মনে পড়ে যখন সেই মাউন্টেনে এসেছিল তখন তার প্রিমোডিয়াল রেকর্ডে মুভমেন্ট হচ্ছিল। অন্যদিকে হোয়াইট টাইগার অ্যালেক্সকে বলে যদি তুমি আমাকে মেরে দাও তাহলে তুমি ওই ট্রেজার পাবে না,
যেটা শুনে অ্যালেক্স মনে করে কিভাবে এই হোয়াইট টাইগার পাস্টে ভুটিয়ানা প্যাভিলিয়নের অনেক টিচার এবং স্টুডেন্টকে মেরেছিল। এখন এসব মনে পড়াতে অ্যালেক্স তাকে বলে, তুমি যা কিছুই আজকে বলো না কেন আমি তোমাকে ছাড়বো না। ওই সময় হোয়াইট টাইগার অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স সেটা ডজ করে নেয়। এই সুযোগে হোয়াইট টাইগার সেখান থেকে পালাতে লাগে, যেটা দেখে ট্রেসি এবং বাকি সবাই তার পিছু করার কথা ভাবে, কিন্তু অ্যালেক্স তাদেরকে আটকায় আর সে এক খুবই পাওয়ারফুল লাইটনিং অ্যাটাক করে হোয়াইট টাইগারকে মেরে ফেলে। যেটা দেখে স্যানি অ্যালেক্সকে বলে, মনে হচ্ছে তুমি লাইটনিং ফ্রুটকে ভালো মতো রিফাইন করে নিয়েছো। এরপরে ট্রেসি অ্যালেক্সকে বলে, এখন যদি তুমি ওই ট্রেজার খুঁজতে যাও তাহলে কি আমরাও তোমার সাথে যাব? যেটাতে অ্যালেক্স মানা করে বলে, ওই জায়গা খুবই খতরনাক, এর জন্য তোমরা সবাই এখানেই অপেক্ষা করো, আমি শীঘ্রই ফিরে আসবো। এটা শুনে স্যানি অ্যালেক্সকে বলে, তুমি ওখানে সাবধানে যেও। যেটাতে অ্যালেক্স তাকে বলে, এরা এখানে থাকবে কিন্তু তুমি আমার সাথেই যাবে। এরপরে অ্যালেক্স ওই ট্রেজারের জায়গায় চলে আসে, যেখানে সে প্রিমোডিয়াল রেকর্ডের মতো একটা পার্ট দেখতে পায়। তো অ্যালেক্স সেটা নিজের ডাবল পিপল আইয়ের সাহায্যে ভালো করে চেক করতে লাগে, আর সে জানতে পারে এটা প্রিমোডিয়াল রেকর্ডের থার্ড পার্ট। ওই সময় অ্যালেক্স সেখানে আশেপাশে একটা স্কেলেটন হ্যান্ড এবং স্কাল দেখতে পায়, যেটাতে স্যানি অ্যালেক্সকে বলে, এটা তো কোনো সিক্রেট বার্ডের বডি পার্ট বলে মনে হচ্ছে, তো তুমি কি নিশ্চিত যে তোমার ওই প্রিমোডিয়াল রেকর্ড চাই? কারণ আমার সেখানে বিপদ অনুভব হচ্ছে। এটা শুনে অ্যালেক্স সেনিকে বলে, ঠিক আছে তাহলে তুমি এখন সামনে সামনে যাবে। এটা শুনে সেনি ভয় পেয়ে যায়। তো অ্যালেক্স তাকে বলে, তুমি ভয় কেন পাচ্ছ? তোমার শেল খুবই মজবুত, এর জন্য তোমার কিচ্ছু হবে না। এটা শুনে স্যানি অ্যালেক্সকে নিজের উপরে বসিয়ে ধীরে ধীরে এগোতে লাগে। ওই সময় সেখানে থাকা একটা স্টোন আই থেকে এনার্জি অ্যাটাক তাদের দিকে আসে, যেটা দেখে স্যানি তো নিজের শেলে লুকিয়ে পড়ে, কিন্তু অ্যালেক্স ওই এনার্জির ধাক্কা খেয়ে পিছনে সরে যায়, কিন্তু এতে তার তেমন কিছু হয় না। তখনই অ্যালেক্স স্যানিকে বলে, তুমি শেলের মধ্যে কেন লুকিয়ে পড়েছিলে আর তুমি আমাকে বাঁচালে না কেন? তো স্যানি অ্যালেক্সকে বলে, ওই এনার্জি অনেক বেশি পাওয়ারফুল ছিল, এর জন্য আমি শুধু নিজেকে প্রোটেক্ট করার কথা ভেবেছি। এরপরে অ্যালেক্স নিজের অল্প পরিমাণ এনার্জি ওই স্টোন আইয়ের দিকে পাঠায়, কিন্তু এটাতে স্টোন আইয়ে তেমন কোনো মুভমেন্ট হয় না। এখন এটা দেখে অ্যালেক্স ওই প্রিমোডিয়াল রেকর্ডের তৃতীয় পার্ট নিয়ে নেয়, কারণ তার মনে হচ্ছিল ওটা নিলে কোনো প্রবলেম হবে না। কিন্তু তখনই ওই স্টোন আই অ্যালেক্সের দিকে ঘুরে যায়, যেটাতে অ্যালেক্স কিচ্ছু বুঝতে পারে না। এরপরে স্যানি এবং অ্যালেক্স সেখান থেকে পালাতে লাগে, কিন্তু ওই স্টোন আই অনেক বেশি পাওয়ারফুল এনার্জি রিলিজ করতে শুরু করে, যেটা দেখে স্যানি বলে, ওই স্টোন আই বারবার করে নিজের এনার্জি রিলিজ করছে, মনে হচ্ছে ওখানে কোনো সিল লাগানো ছিল যেটা তুমি সরিয়ে দিয়েছো। ওই সময় স্টোন আই আশেপাশে একটা ডোমেন ক্রিয়েট করতে লাগে, যেটা দেখে স্যানি বুঝতে পারে যে তারা যদি ওই ডোমেনের ভিতরে চলে যায় তাহলে তারা মারা যাবে। তো অ্যালেক্স ওই ডোমেন আটকানোর জন্য তার উপরে অ্যাটাক করে, কিন্তু এতে ওই ডোমেনের কিচ্ছু হয় না। এটা দেখে অ্যালেক্স কি করবে বুঝতে না পেরে স্যানিকে নিয়ে নিজের ব্রোঞ্জ বক্সের ভিতরে চলে যায়, যার কারণে তাদের কিচ্ছু হয় না। এদিকে আমরা ব্রোঞ্জ বক্সের মধ্যে জেসিকাকে দেখি যে রেস্ট করছিল, তখনই সেখানে স্যানি এবং অ্যালেক্স এসে পড়ে। এখন অ্যালেক্সকে দেখে জেসিকা জিজ্ঞেস করে, তোমার এরকম অবস্থা কিভাবে হলো? কিন্তু অ্যালেক্স তাকে কোনো উত্তর দেয় না, আর এক জায়গায় বসে কিছু সিডি খেতে লাগে, যেটা সে আপার ওয়ার্ল্ডের এক লেডির কাছ থেকে নিয়েছিল। এখন ওটা খেয়ে অ্যালেক্স নিজেকে হিল করা শুরু করে, তখনই ব্রোঞ্জ বক্সে মুভমেন্ট হতে লাগে। এরপরে ওরা সবাই লক্ষ্য করে ওই সিক্রেট বার্ডের মুখ এবং হাত ব্রোঞ্জ বক্সকে ব্রেক করার চেষ্টা করছে। এখন এটা দেখে স্যানি অনেক বেশি ঘাবড়ে যায়, আর সে অ্যালেক্সকে বলে, আমি তোমার সাথে এখানে আসলামই বা কেন? অন্যদিকে জেসিকা জিজ্ঞেস করে, এটা কি ধরনের মনস্টার যে ব্রোঞ্জ বক্সকেও ব্রেক করার ক্ষমতা রাখে? ওই সময় অ্যালেক্স প্রিমোডিয়াল রেকর্ডের থার্ড পার্টকে বের করে নেয়, আর তার গডেলিওর কথা মনে পড়ে, যেখানে সে বলেছিল যদি প্রিমোডিয়াল রেকর্ডকে অ্যালেক্স বুঝতে চায় তাহলে তাকে একটা সার্টেন লেভেলে পৌঁছাতে হবে, আর যদি সে ওই লেভেলে নাও পৌঁছায় তাহলে প্রিমোডিয়াল রেকর্ড একটা সোল ম্যাপে বদলে তার অনেক কাজে আসতে পারে। এখন এটা মনে করে অ্যালেক্স প্রিমোডিয়াল রেকর্ডের 3টি পার্টকে একসাথে জুড়ে দেয়, যার ফলে তার মধ্য থেকে অনেক বড় বিস্ট বাইরে আসে, যাকে দেখে ওই সিক্রেট বার্ডের স্কেলেটন ভয় পেয়ে পালিয়ে যায়। এরপরে ওই সোল ম্যাপ অ্যালেক্সের কাছে চলে আসে, যেটা দেখে অ্যালেক্স বলে, এটা তো খুবই পাওয়ারফুল। দেন আমরা পরের রাতে সিন দেখি, যেখানে অ্যালেক্স ট্রেসি এবং বাকি সবার কাছে চলে এসেছিল, যেখানে প্যাভিলিয়ন স্টুডেন্ট অ্যালেক্সকে বলে যে কাল রাতে পুরো জিলিং মাউন্টেন শেক করছিল, যার জন্য আমাদের তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল, আর আমরা তোমাকে বাঁচানোর কথা ভাবছিলাম, কিন্তু আমরা তেমন পাওয়ারফুল নই, এর জন্য আমরা ওই আইডিয়া ড্রপ করে দেই। এটা শুনে অ্যালেক্স বলে, ভালো হয়েছে যে তোমরা ওখানে যাওনি। এরপরে অ্যালেক্স সবার সাথে ভুটিয়ানা প্যাভিলিয়নে চলে আসে, যেখানে তার ভুটিয়ানা প্যাভিলিয়নের স্টুডেন্ট এবং মাস্টারদের সাথে কাটানো মুহূর্তের কথা মনে পড়তে লাগে। আগে অ্যালেক্স সি কিংডমের কিছু স্টুডেন্টকে ভুটিয়ানা প্যাভিলিয়নে সামিল করে, আর ট্রেসি এবং বাকি সবার সাথে প্যাভিলিয়নকে গ্রিড করতে লাগে। এরপরে অ্যালেক্স ঘোষ্ট তলোয়ারের সাহায্যে ভুটিয়ানা প্যাভিলিয়নকে রিভাইভ করা শুরু
শুরু করে। তার সাথে সাথে বাকি স্টুডেন্টরাও অ্যালেক্সের তলোয়ারে নিজের নিজের এনার্জি দেয়, যার কারণে ভুটিয়ানা পাভেলিয়ন আবার আগের মতো হয়ে যায়। এরপর এক বার্ড ভুটিয়ানা পাভেলিয়ন একটা ট্রি সিডে ফেলে রেখে দিয়ে যায়, যেটা গর্ডেলিও পাঠিয়েছিল, আর সেটা সবসময় ভুটিয়ানা পাভেলিয়নকে প্রোটেক্ট করবে। এখন ওই ট্রিকে বড় হতে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আগে অ্যালেক্স রয়ের সাথে দেখা করে আর তাকে বলে, তুমি কি জানো ভুটিয়ানা পাভেলিয়নের শত্রুদের মারার সময় আমি তোমাকে নিজের সাথে করে কেন নিয়ে যাইনি? তুমিও তো ভুটিয়ানা পাভেলিয়নের স্টুডেন্ট ছিলে। এটা শুনে রয় বলে, কারণ আমার কাল্টিভেশন খুবই লো, এই কারণে তোমার হয়তো আমার সেফটির জন্য চিন্তা হচ্ছিল। যেটাতে অ্যালেক্স তাকে বলে, শুধু এটাই ব্যাপার নয়, আরো কিছু রিজন রয়েছে, তাই আমি চাই তুমি দ্রুত নিজের কাল্টিভেশন লেভেল আপগ্রেড করো। এর জন্য আমি আমার সেনাপতিকে তোমাকে ট্রেনিং দিতে বলেছি। এরপরে অ্যালেক্স কিছু নির্বাণা পিল বাইরে বের করে আর তার মধ্য থেকে কেবল একটি নিজের কাছে রেখে বাকিগুলো রয়কে দিয়ে দেয় আর তাকে বলে এগুলো তোমাকে ভেনারেবল লেভেলে পৌঁছাতে সাহায্য করবে। এরপরে অ্যালেক্স রয়কে থান্ডার ফ্রুট দিয়ে বলে এটা তোমাকে লাইটেনিং এ পাওয়ার দিবে। এসবও শুনে রয় অ্যালেক্সকে জিজ্ঞেস করে, তুমি আচমকা আমাকে এসব কিছু কেন দিচ্ছ? যেটাতে অ্যালেক্স তাকে বলে, আমাকে অনেক সময়ের জন্য কোথাও একটা যেতে হবে আর আমি চাই ওই সময় তুমি সি কিংডমকে প্রোটেক্ট করো। পরের দিন অ্যালেক্স সেনাপতির সাথে দেখা করে আর তাকে রয়ের বিষয়ে জিজ্ঞেস করে। তো সেনাপতি অ্যালেক্সকে বলে রয় একটা স্মার্ট ছেলে, এর জন্য সে খুবই দ্রুত প্রোগ্রেস করছে, কিন্তু ও খুবই কাইন্ড। এর জন্য আমার মনে হচ্ছে আপনি আপনার থ্রোন ওকে দেওয়ার আগে আরো একবার ভেবে দেখুন। যেটাতে অ্যালেক্স তাকে বলে, রয় ছোটবেলায় আমার কারণে অনেক কিছু সহ্য করেছে, এর জন্য সেই এই থ্রোনের যোগ্য, কিন্তু তুমি যদি অন্য কোনো ক্যান্ডিডেটের নাম বলতে চাও তাহলে তুমি বলতে পারো। এটা শুনে সেনাপতি বলে, আমার মনে হয় আপনার ভাই জেস এই সিংহাসনের বেশি যোগ্য। এটা শুনে অ্যালেক্সের মনে পড়ে জেস মাউন্ট পোলাও থেকে ট্রেনিং করেছে, এর জন্য যদি সে সি কিংডমকে প্রোটেক্ট করতে চায় তাহলে আমি তাকে নিজের পজিশন দিয়ে দিব। ওই সময় সেনাপতি অ্যালেক্সকে জেসের একটা লেটার দেয়, কারণ সে কোথাও একটা চলে গিয়েছিল। তো অ্যালেক্স সেই লেটার পড়তে লাগে, যেটা পড়ে সে জানতে পারে তার ভাই কোনো কাজের জন্য আবারও মাউন্ট পোলাওয়ে ফিরে গেছে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।